আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব মুমিনের যেমন আমল আল্লাহ পছন্দ করেন। একজন মুমিন বয়স্কপ্রাপ্ত হওয়ার পর থেকে আমৃত্যু এবাদত ও আমলের মধ্যে জীবন যাপন করবে, এটাই স্বাভাবিক। সুতরাং মুমিনের জন্য করণীয় হলো এবাদতে বিরক্ত না হওয়া। এবাদতে বিরক্ত না হওয়ার অর্থ হলো এবাদতে মধ্যম পন্থা অবলম্বন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আমল করতে থাকো, কারণ আল্লাহ সওয়াব দানে ক্লান্তি বোধ করেন না, যতক্ষণ না তোমরা আমল সম্পাদনে ক্লান্তি বোধ করো। আর আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যা অল্প হলেও নিয়মিত করা হয়। সহিহ বুখারী হাদিস 5861। সর্বশেষ হাদিসের ভাষ্যটি এমনই ছিল যে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে প্রিয় যা অল্প হলেও নিয়মিত করা হয়। সুতরাং মুমিন মাত্রই নিয়মিত ইবাদতে পাবন্দী হতে হবে। মুমিনের যেমন আমল আল্লাহ পছন্দ করেন। এখানে মোট 7টি বিষয় আমরা উল্লেখ করব যে আমলগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন। তার মধ্যে একটি হলো সর্বদা অজুরত থাকা, 2 নম্বর সময় মতো নামাজ আদায় করা, 3 নম্বর জুমার সালাতে উপস্থিত হওয়া, 4 নম্বর কোরআনুল কারীম তিলাওয়াত করা, 5 নম্বর পরিবারে ইনসাফ কায়েম করা, 6 নম্বর তওবা করা এবং 7 নম্বর দোয়া করা। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এর বিস্তারিত শুনি। 1 নম্বর সর্বদা অজুরত থাকা। অজু গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত কবুলের অন্যতম শর্ত হলো অজু করা। যেসব আমলের মাধ্যমে আলো অর্জন হয় তার মধ্যে অজু হলো অন্যতম। এই জন্য প্রতিটি মুসলমানের নামাজের পূর্বে অজু করতে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, আমার উম্মত অজুর প্রভাবে কিয়ামতের দিন দীপ্তিময় মুখমণ্ডল ও হাত পানিয়ে উঠবে। কাজেই তোমাদের মধ্যে যারা সক্ষম তারা যেন বেশি বিস্তৃত দৃষ্টিসহ উঠতে চেষ্টা করে। সহিহ মুসলিম হাদিস 246। 2 নম্বর সময় মতো নামাজ কায়েম করা। নামাজ বা সালাত শুধু একটি ফরজ ইবাদতই নয়, বরং এটি আল্লাহ নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। সালাতের মাধ্যমে আল্লাহ নূর অর্জিত হয়। সালাত জান্নাতের চাবি। এই সালাতের মাধ্যমেই মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সূচিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ফারিকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী একমাত্র ইবাদত হলো সালাত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? উত্তরে নবীজি বললেন, সময় মতো নামাজ আদায় করা। সহিহ মুসলিম ও সহিহ বুখারী। 3 নম্বর জুমার সালাতে উপস্থিত হওয়া। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। জুমায় উপস্থিত হওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। জুমার সালাত আদায় করা আল্লাহর নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পৃথিবীর দিবসগুলোকে নিজ অবস্থায় উত্থিত করবেন, তবে জুমার দিনকে আলোকোজ্জ্বল ও দীপ্তিময় করে উত্থিত করবেন। মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 1027। 4 নম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করা। যে সকল মাধ্যমে আল্লাহর নূর অর্জিত হয় তার মধ্যে অন্যতম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করে শুধু নিজেই নয়, বরং তার পিতামাতাও এর দ্বারা কিয়ামতের মাঠে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। অর্থাৎ অনুরূপভাবে আমি তোমার কাছে আমার নির্দেশ থেকে রূহকে ওহীযোগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কি এবং ওহী কি, কিন্তু আমি একে আলো বানিয়েছি যার মাধ্যমে আমি আল্লাহর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হেদায়েত দান করি, আর নিশ্চয়ই তুমি সরল পথের দিক নির্দেশনা দাও। সূরা শুরা আয়াত 52। 5 নম্বর পরিবারে ইনসাফ কায়েম করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অর্থাৎ প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই দায়িত্ব পালন করতে গিয়ে যারা ইনসাফ কায়েম করবে তাদের এই আচরণ কিয়ামতের দিন আল্লাহর নূর হয়ে উঠবে। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আল্লাহর কাছে যারা ন্যায়পরায়ণ তারা দয়াময়ের ডান পাশে জ্যোতির মিম্বরের উপর অবস্থান করবে। সহিহ মুসলিম হাদিস 1827। 6 নম্বর, তওবা করা। প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে ভুল করে থাকে, তবে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ভুল করে আল্লাহর কাছে তওবা করে। তওবাকারী গুনাহমুক্ত ব্যক্তির মতো পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল নাহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। নিশ্চয়ই তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। যেদিন আল্লাহ স্বীয় নবী ও তার ঈমানদার সঙ্গীদের লাঞ্ছিত করবেন না। সূরা তাহরিম আয়াত 8। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। 7 নম্বর, দোয়া করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর কাছে মানুষ যখনই ডাকে, সে যত গভীর রাত হোক না কেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে তাকে ডাকতে বলেছেন। পৃথিবীর মানুষ একে অন্যকে বারবার ডাকতে সে বিরক্ত হয়, কিন্তু আমার আল্লাহ এমন একজন মহান আল্লাহ, যাকে বেশি বেশি ডাকলেও তিনি বিরক্ত হন না। অতএব আসুন আমরা আমাদের মনের সব কথাগুলো তার কাছেই বলি, তাকেই ডাকি এবং একান্তভাবে তাকে ডেকে আমরা আমাদের পরকালীন জীবনটাকে সুন্দর করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুমিনের যেমন আমল আল্লাহ পছন্দ করেন, আমরা এই বিষয়ে মোট 7টি বিষয় উপস্থাপন করলাম। আসুন আমরা এগুলো সম্পর্কে ভালোভাবে বুঝি এবং তদনুযায়ী আমল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।